पत्थरों भरे ट्रक कहां से आए, दिल्ली पुलिस इसका जवाब दे। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে টানা 1 মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের পর সরকারের সিদ্ধান্তকে বড় জয় হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। আর এই আন্দোলনের অন্যতম মুখ ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এখন শুধু রাজনৈতিক আলোচনাতেই নন, উঠে এসেছেন ব্যক্তিগত জীবন নিয়েও। কারণ আন্দোলনের পর থেকেই তার জন্য নাকি আসছে অসংখ্য বিয়ের প্রস্তাব। এক সাক্ষাৎকারে অভিজিৎ দীপকের মা জানান, আগে মাঝে মধ্যেই ছেলের বিয়ের জন্য ফোন আসতো, তবে আন্দোলনের পর সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। ভবিষ্যৎ পুত্রবধূ কেমন হওয়া উচিত এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আগে সাধারণ ও শান্ত স্বভাবের মেয়ে চাইতেন, কিন্তু এখন তার বিশ্বাস জীবনসঙ্গী নির্বাচনের অধিকার সম্পূর্ণ অভিজিতের। তিনি বলেন, আজকের প্রজন্ম নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়। অভিজিৎ যাকে বেছে নেবে আমরা সেই সিদ্ধান্তকেই সম্মান জানাবো। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। অন্যদিকে আন্দোলনের সাফল্যের পর অভিজিৎ দীপকের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে। সিজেপি কি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলের রূপ নেবে, নাকি তিনি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে তার মা স্পষ্ট জানিয়েছেন, এই বিষয়ে এখনো পরিবারের কাছে কোনো তথ্য নেই। তবে ছেলে যে সিদ্ধান্তই নিক, পরিবার সব সময় তার পাশে থাকবে। এর আগে যন্তর মন্তরে আন্দোলনকারীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে অভিজিৎ দীপকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগকে গণতন্ত্রের জয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, অনেকে বলতেন এই সরকারে কেউ পদত্যাগ করে না, কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি গণতন্ত্রে মানুষ ঐক্যবদ্ধ কণ্ঠস্বরই সবচেয়ে বড় শক্তি। এছাড়া ভারতের প্রধান বিচারপতির ককরোচ মন্তব্যর প্রসঙ্গে টেনে তিনি দাবি করেন, সেই মন্তব্যই আন্দোলনকে নতুন গতি দিয়েছিল। তার ভাষায়, যদি আমাদের ককরোচ না বলা হতো তাহলে হয়তো আমি ভারতে ফিরতাম না, যুবকরাও রাস্তায় নামতো না, আর এই রাজনৈতিক পরিবর্তনের পথও তৈরি হতো না। আন্দোলনের সাফল্যের পর একদিকে যেমন অভিজিৎ দীপকের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কৌতূহল বাড়ছে, তেমনি তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে নিয়েও এখন ভারত জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।